মৃত্যুর পরে কি হবে, এটা নিয়ে মানুষের ভীষণ ভীষণ চিন্তা। আচ্ছা, প্রথম কথা বলি, আত্মা মানে দুটো অ্যাসপেক্ট, একটাকে পরমাত্মা বলি আর একটিকে জীবাত্মা বলি। হ্যাঁ, দুটো অ্যাসপেক্ট নিশ্চয়ই আপনি জানেন। অর্থাৎ যখন আমরা সেই আত্মাকে এই শরীর মনের ভেতর দিয়ে না দেখছি, তখন তাকে আমরা পরমাত্মা বলছি। আর শরীর মন বুদ্ধির ভেতর দিয়ে যে আত্মাকে আমরা প্রকাশিত হতে দেখছি, তাকেই আমরা বলি জীবাত্মা। এই দুটো জিনিস আপনি আশা পরিষ্কার বুঝতে পেরেছেন। তাহলে আত্মা দুটো নয়, আত্মা যখন শরীর মনের ভেতর দিয়ে প্রকাশিত হয় তাকে বলা হয় জীবাত্মা, এবং এছাড়া অর্থাৎ শরীর মন বুদ্ধির ভেতর দিয়ে যিনি প্রকাশিত হচ্ছেন না, সেই তাকেই বলা হয় পরমাত্মা। হয়েছে? তাহলে আত্মা যে আপনি বলছেন শরীর যখন চলে যায় তাহলে আত্মা কোথায় চলে যায় ইত্যাদি, এই যে প্রশ্নটি, আত্মা কোথাও চলে যান না। আবার বলি, আত্মা কোথাও চলে যান না। তাই যে আপনি শোনেন জীবাত্মা বেরিয়ে গেল, আবার অনেকে এরকম শুনেছেন যে কাঁচ ফেটে বেরিয়ে গেল, এসব নানা রকম অনেক রকম এক্সপেরিমেন্ট অ্যান্ড অনেক রকম শুনেছে মানুষ। বেরিয়ে গেল দেখলাম, তারপরে বটের গাছে ওখানে চলে গেল, ওখানে অনেক রকম হাওয়ার মতো মিলিয়ে গেল, পাতাটা নড়ে উঠলো, কত কিছু শুনছেন। আসলে যেটি চলে যায় তাকে বলা হয় সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর মানে এই যে শরীরটি দেখছেন এটাকে বলা হয় স্থূল শরীর। না, যদিও এটা দেখতে রোগাটে, তার মানে এটাকে নামই হচ্ছে স্থূল শরীর। হ্যাঁ, স্থূল মানে হাতির মতো হতে হবে সেরকম নয়। বলছে হাতির মতো নয় যখন, এটাই সূক্ষ্ম শরীর। না, সূক্ষ্ম শরীর মানে এরকম নয় কিন্তু। হ্যাঁ, বলছে না আমি খুবই রোগা মানুষ, বলে আমি সূক্ষ্ম শরীর, এটা কিন্তু নয়। বোঝা যাচ্ছে তো? তো সেই যে সূক্ষ্ম শরীর মিনস ইট ইজ নট ভিজিবল, এটা দেখা যায় না কিন্তু। বাট ওইটা কি হয় না, ওর সঙ্গে কি রয়েছে দেখুন, নিশ্চয়ই আপনার আগে বলেছি বহুবার যে এর মধ্যে কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি এসব ওর মধ্যে রয়েছে। তো এই যে জিনিসগুলো নিয়ে একটা সূক্ষ্ম শরীর, সেই সূক্ষ্ম শরীরটিতেও তখন আমি বোধটা থাকে। এই স্থূল শরীরটা চলে গেলেও ওইটি কিন্তু তখনও থাকে। তাই ওটাকে আমরা কি বলি, জীবাত্মা। তারপরে কি হচ্ছে, এটাকে আমরা বলি সূক্ষ্ম শরীর। তো এই যে সূক্ষ্ম শরীরটা, সেই সূক্ষ্ম শরীরটাকে আপনি ভুল করে আত্মা বলছেন, কারণ আত্মা কোথাও যাবেন না। আত্মা সর্বব্যাপী একটি জিনিস, আত্মা, তাকে আত্মা বলে। যেমন আমরা বহুবার বলেছি, তবু আরো একবার বলে দিই, একটা ঘট, এই ঘটের মধ্যে স্পেস রয়েছে, বাইরেও স্পেস রয়েছে, এটাকেই ধরুন আত্মা। কোনটা? বাইরের স্পেসটা, ভেতরের স্পেস। কিন্তু এই স্পেসটা কি করে আলাদা হয়ে গেল? ঘটত্ব তৈরির দ্বারা। ঘটত্ব কাকে বলা হয় না, মাটি দিয়ে একটা ওয়াল তৈরি, তাকে বলা হয় ঘট। এই ঘটত্ব রূপ অবস্থাটি থাকার জন্যই যেন আকাশটি বিচ্ছিন্ন হয়েছে। তাই কিন্তু এই যে আপনার উপাধিটি যখন চলে যায়, মানে ঘটের ঘটত্ব যখন চলে যায়, তখন কি থাকে? আত্মাই বিরাজ করেন। বোঝা যাচ্ছে? তাহলে আত্মা কোথাও যান না। সূক্ষ্ম শরীর এই শরীরটিকে ত্যাগ করেন। যখন এই শরীরটি, স্থূল শরীরটি ত্যাগ হয়, তখন সূক্ষ্ম শরীর এখানেই থাকেন, তিনি কোথাও চলে যাচ্ছেন না। কিন্তু আবার উপযুক্ত পরিবেশ যখন হয়, তখন তিনি আরেকটি শরীর ধারণ করেন। আফটার ডেথ এটাই হয়। হ্যাঁ, আফটার ডেথ এত সহজভাবে হয় না, অনেকগুলো স্টেজ আছে। সেই স্টেজগুলো পেরিয়ে তারপরেই আবার একটি শরীর ধারণ করে। খুব সিম্পল ওয়েতে ভাবুন, একটা গাছ, ফুল হলো, ফল হলো, সেই ফলটা আবার একটা গাছ উৎপন্ন করবে, কিন্তু মাঝখানে খানিকটা সময় লাগবে, তাই না? একটা বীজ পড়েই সঙ্গে সঙ্গে কি গাছ হবে? হবে না। সেটা আবার কত একটা প্রসেসের ভেতর দিয়ে যাবে, তারপরে অঙ্কুরোদ্গম হবে, তারপর একটা গাছ হবে। এক্স্যাক্টলি এরকমই মানুষের ক্ষেত্রেও হবে। তার এই শরীরটা চলে যাওয়ার পরেও বীজটা থাকে। তো সেই বীজটা আবার এই পরিবেশের মধ্যে যখন উপযুক্ত পরিবেশ হবে, উপযুক্ত পিতামাতাকে আশ্রয় করে আবার সেটি উদ্ভূত হয়ে উঠবে। ওই আবার স্কুলে যেতে হবে, আবার চলো, এই সব কাণ্ড ঘটবে। হ্যাঁ, বুঝতেই পেরেছেন আশা করি।